শীত চলে গেল, বসন্ত দরজায় কড়া নাড়ছে। আর এই সময়টা এত ভালো লাগে, ঘুরে একদম পারফেক্ট হয় ঘোরার মতো। তো এই সময় যেহেতু খুব বেশি ফেস্টিভ সিজন চলছে, তো আমরা ভাবলাম বইমেলা থেকে ঘুরে আসি। এছাড়াও রবীন্দ্র সরোবরে পিঠা উৎসব, আরও বিভিন্ন রকমের উৎসব সবসময় চলতেই থাকে। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর বইমেলাতে অবশ্যই যাওয়া উচিত, যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত, কারণ এতে বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয় এবং ওদের বই সম্পর্কে বেসিক নলেজ সৃষ্টি হয়। যাই হোক, আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বইমেলায়। অবশ্য কোনো বই কেনা হয়নি, কারণ কেনা হলে সেই বই পড়েই থাকবে, কারণ আমার পড়ার সময় হয় না, যেহেতু সংসারের কাজকর্ম নিয়ে সব সময় ছোট একটা বাচ্চা আছে, ব্যস্ত থাকা হয়, তাই বই পড়ার সময়টা আসলে ওইরকমভাবে হয়ে ওঠে না। আর এমনিও বাচ্চাও এখন বই পড়তে পারে না, মানে রিডিং তো পড়তে পারে না, তাই ওকেও আর কোনো বই কিনে দিইনি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী বছর কিনে দেব। যাই হোক, এরপরে আমরা বইমেলার এক প্রান্ত থেকে ঘুরে বেরিয়েছি। ঝিলমিল বেলুনটা দেখে এত ভালো লাগছিল। তারপর এখন আমরা আরেকটা প্রান্তে যাব, মানে আরেকটা সাইডে। তো এই পাশটাতে চলে এসে দেখলাম ওই পাশের থেকে এই পাশে আসলে ভিড়টা বেশি। আমরা যারা বইমেলায় যাই তারা জেনে থাকি যে বইমেলা সবসময় দুই পাশেই হয়ে থাকে। তো এই পাশে দেখলাম ভিড় আসলে বেশি এবং দোকানের সংখ্যাও বেশি। তো বাবুকে নিয়ে বেশ কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম এবং ওকে বইমেলা সম্পর্কে বেসিক নলেজ দিলাম যে এখানে বইমেলা, এখানে বই বিক্রি করা হয় বিভিন্ন রকমের। তো ও খুব একটা কিছু বুঝতেছিল না, কারণ ওর কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছিল না। ও ভাবলো যে এখানে তো মেলা, তাহলে এখানে ঘোরার মতো কিছু নেই কেন। ও খালি দোকান দেখছে আর বই দেখছে। তো এগুলো দেখে ওর কাছে খুব একটা ভালো লাগেনি। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ও এখনও খুবই ছোট। বই সম্পর্কে বেসিক নলেজ দেওয়া হলেও ওর কিন্তু এগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টিএসসি দিয়ে। আর এখানে দেখলাম বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি, নাচ গান এগুলো চলছিল। তো ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু তারা বলছিল একদম অনুষ্ঠান শেষ না হলে বের হওয়া যাবে না, তাই আর ঢুকিনি। এরপরে রাস্তায় দেখলাম পাখি উড়াচ্ছে। এগুলো কিন্তু একদম আর্টিফিশিয়াল খেলনা পাখি, দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল। তো বাবুকে একটা কিনে দিলাম। এরপর আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম একটু দোয়েল চত্বরের দিকে, কারণ সেখান থেকে আমার একটা ঝালর কেনার ইচ্ছা ছিল। তো আমি সেখান থেকে ঝালর কিনে নিয়ে আসলাম। আর এগুলো এই দোকানগুলোতে বিভিন্ন জিনিসের প্রচুর দাম চাচ্ছিল, তাই আর কিছু কিনিনি। এরপর চলে গেলাম একটু খাবার খেতে আরসালানে, এটা কিন্তু লালবাগে। তো এখানে শুধুমাত্র শিক কাবাব পাওয়া যায় এবং মুরগির বিভিন্ন আইটেম আর ফ্রাইড আইটেম আর কি। তো যাই হোক, আমরা শিক কাবাব নিয়েছিলাম আর একটু সময় স্পেন্ড করছিলাম পরিবারের সাথে। খুব ভালো একটি সময় কাটলো। আমি, আমার হাজব্যান্ড, ননাস এবং আমার শ্বশুর বাড়ির সবাই আর কি এখানে এসেছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে খুব ভালো একটি সময় যাপন করলাম। তো আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।